জন্মাষ্টমী স্পেশাল ভিডিও তালের বড়া। এটা হচ্ছে গোপালের খুব একটা প্রিয় খাবার বলতে পারো। তো চলো, তালের বড়া আমরা সাধারণত কীভাবে বানাই তো সেই রেসিপি ওর সঙ্গে দেখাবো বা শেয়ার করবো। তো আমরা যেভাবে বানাই অনেক রকম কিছু দিয়ে বানাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটি দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো। তো দেখতেই পাচ্ছি এখানটা কিছু পরিমাণে ময়দা নেওয়া হয়েছে। ময়দার সাথে একটুখানি কিছুটা পরিমাণে আটা নেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানটায় সুজি, কলা এগুলো দিতে পারো। এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর চিনির ভাগটা একটু বেশি দিতে হবে, যেহেতু তালটা একটু তিতো টাইপের আছে, ওই চিনির ভাগটা একটু বেশি রাখতে হবে। তো দেখতেই পাচ্ছি এখানে তালগুলো আগে বার করে রাখা হয়েছিল। তো এই যে ময়দার মধ্যে চিনির সাথে ভালো করে এটাকে মেশানো হচ্ছে। তো গাইস ভিডিওটি তোমরা কন্টিনিউ করে দেখতে থাকো যে কি করে সবাই তো সব রকমভাবে তালের বড়া করে না। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানটায় মোটামুটি মাখানো চলছে। তো চিনিটা হয়নি বলে আরও চিনি দেওয়া হয়েছিল। তো দেখো এটাকে যত চটকাবে তত কিন্তু খেতে কিন্তু টেস্ট বেশি আসবে। এর মধ্যে চাইলে সুজি, কলাও দেওয়া যায়, তাহলে আরও খেতে টেস্টটা বেশি বেড়ে যায়। তো এখানে একটুখানি জল মেশানো হয়েছিল। তো কলা টলা দিলে জল লাগে না, তো আমরা একটুখানি এখানে হালকা একটু জল দিয়েছিলাম যাতে আরেকটু ভালো করে মাখানো যায়। তো এই যে জল দিয়ে আরেকটু ভালো করে চটকানো হচ্ছে। আর চিনি কিন্তু এখনও গলিনি, চিনি পুরোপুরি গলবেও না যতক্ষণ না এটাকে তেলে দেওয়া হবে। তেলে দিয়ে যখন ভাজা হবে তখন চিনিগুলো আপনিই গলে যাবে। তো চিনিগুলো এখনও গলিনি। তখন দেখতেই পাচ্ছ ভালোভাবে এটা বয়াম দেওয়া হয়ে গেছে। তো আবার একটু চিনি দেওয়া হয়েছিল, মিষ্টিটা কম হয়ে গেছিলো। তো এই যে মাখা হয়ে গেছে, একটুখানি আমরা 15-20 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এই যে গরম করে নিয়েছি কড়াটাকে, ভালো করে তেলটা দিয়ে হিট করে নিলাম তেলটা। এবার গুটি গুটি সাইজ করে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি, যে যেরকম ইচ্ছে সেরকম দেয়, কিন্তু তালের বড়া সাধারণত এরকম ছোটো ছোটো গুটিভাবেই দেয়। তো এই যে আমরা ছোটো ছোটো করে দেওয়া স্টার্ট করে দিয়েছি গরম তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ কেমন হিট হয়েছে বলে চুরবুর চুরবুর করছে। আর তালের বড়া সাধারণত সবারই খেতে ভালো লাগে, এমন কোনো মানুষ বলবে না তালের বড়া খেতে ভালো লাগে না। তালের বড়া এমন একটা জিনিস মোটামুটি সবারই প্রিয় খাবার। তো দেখতেই পাচ্ছ এখানে এক একটা করে পুরোটা তেল যতটা আছে ততটা একটা একটা করে ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে। আর ছোটো ছোটো তেলে কি ভাজাটা সুন্দর হয় আর তেলগুলো ভেতরে যায়। তো দেখো এখানে মিডিলে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটু লালচে হয়ে গেছে। তো এই যে আমি এগুলো উল্টে উল্টে দিচ্ছিলাম, আর সাইডেরগুলো এখন সবে কাঁচা আছে, ওগুলো এখনও লাল হয়নি। আর তালের বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছি এখানটায় মোটামুটি উল্টানো হয়ে গেছে, আর এখনো কিছুটা আছে। ভিডিওটা এখন এডিট করছি আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে।
দেখতে পাচ্ছ অনেকটা লাল রং ধরে গেছে আর মোটামুটি হালকা হালকা করে সবটাই ভাজা হয়ে গেছে কম বেশি। কিন্তু এটা আরেকটু লাল করতে হবে। তালের বড়া সাধারণত মানে লালটা একটু বেশি হয়, আর যখন ভাজা হয়ে যায় তখন একটু কালো কালোই দেখা যায়। সাদা সাদা করলে কিন্তু ভালো লাগবে না আর খেতে কিন্তু টেস্ট আসবে না। যত এটাকে মানে হিট তেলে ভাজা হবে তত কিন্তু খেতে টেস্ট বেশি আসবে আর ভেতরে ওগুলো শক্ত হয়ে যাবে। আমার তালের বড়া মিডিয়ামে দিয়ে নাড়তেই আছি, নাই লেগে যাবে আর নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে অতিরিক্ত। তো তালের বড়া এখনও হয়নি, এখন একটু ভাজতে হবে। সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে, তোমরা চাইলে মানে তালের বড়া করে গোপালকে ভোগ নিবেদন করতে পারো। তো গাইস আমাদের তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ লাল রং ধরে এসছে। তো এই যেটা পাত্রে এবার তুলে নেওয়া হবে, তেলটাকে মানে ঝুড়ি ঝুড়ি তুলে নেওয়া, মানে তেল শুদ্ধ তুলে কিন্তু মানে তেল বেশি উঠে আসবে, ওই জন্য ঝুড়ি ঝুড়ি এগুলো তুলে নেওয়া হচ্ছে। তো গাইস খেতে কিন্তু সত্যি হচ্ছে খুব ভালো হয়েছিল, আর তোমরাও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে সবাইকে বাড়ি সারপ্রাইজ দিতে পারো, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।